ডক্টর ইউনূসের ৮টি চমকের কাছে মির্জা ফখরুলরা হেরে যাচ্ছে, বিএনপি হেরে যাচ্ছে। ডক্টর ইউনূসের সেই ৮টি চমক কি? চমক জাগানো সেই বিষয়গুলো কি? তার চরিত্রে কোন কারণে মির্জা ফখরুল লাইনে চলে আসছে? খেয়াল করে দেখেছেন? মির্জা ফখরুল কিন্তু লাইনে চলে আসবে, আপনি দেখবেন। অলরেডি চলে আসছে, বিশেষ করে চীন সফরের পর থেকে। প্রথমত দেখেন, আবেগের ঐক্যের নমুনা খেয়াল করেছেন? যেদিন ঈদের নামাজ পড়া হয়, ঈদের নামাজের পর মানুষ এসে ডক্টর ইউনূসের হাতে চুমু খেয়েছে আর স্লোগান তুলে বলেছে, আপনাকে আমরা আরো 10 বছর চাই, আপনি এদেশের প্রধানমন্ত্রী মানে প্রেসিডেন্ট হিসেবে আপনি আরো থাকুন। মানুষ এরকম আবেগতাড়িত ভালোবাসা প্রদর্শন করেছে যা বিস্ময়কর। আমরা তো জিয়াউর রহমানকে দেখিনি, শুনেছি। জিয়াউর রহমানের যে বিস্ময়কর দেশপ্রেম, তার প্রতি মানুষের যে ভালোবাসা তিনি যা দেখাতে পেরেছেন, ইউনূসের মধ্যে সে ছায়া দেখা যাচ্ছে। মানুষ ডক্টর ইউনূসের ভিতরে মানে জিয়াউর রহমানের দেশপ্রেম দেখেছে। তারপরও বিএনপির কেন জনপ্রিয়তা কমছে? কারণ হলো জিয়াউর রহমানের সেই দেশপ্রেমের ছটা বিএনপি দেখাতে পারছে না। তারেক রহমান স্পষ্ট না। মির্জা ফখরুল জিয়াউর রহমান আদর্শের বিরোধী বলা যায়। খালেদা জিয়া কিছুটা ছিলেন, নেতাদের কারণে পারেননি। প্রথম চমক বললাম, এই যে মানুষ বলেছে আপনাকে আরো 5 বছর চাই, 10 বছর চাই, এটা কি পাবলিক সেন্টিমেন্ট না? এটা কি ভালোবাসা না? বিএনপি যে বলে যে আপনি অনির্বাচিত, আপনি কে? এই কথা কি টিকে না? আচ্ছা, দ্বিতীয় কথায় আসি। আমির খসরু যে সরি বলেছে, সরি, আপনার সংস্কার আপনাদের কাজ নয়, এটা আমির খসরুর কাজ, আমির খসরুর বাপের কাজ। পলিটিক্যাল বাস্টার্ড সে। আমির খসরু হলে পলিটিক্যাল বাস্টার্ড। সে না করে বিএনপি, না করে আওয়ামী লীগ, না করে সিপিবি। পাগল এই লোকের কথার জবাব ইউনূস দিবে? ইউনূস মির্জা ফখরুলের কথারই জবাব দেন, হাসিনার কথারই জবাব দিত না ইউনূস। ইউনূসের জবাব কাজে, চুপচাপ সাইলেন্ট। মির্জা ফখরুল যেরকম কিসির মিসির কিস 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 করে, ওই যে আপনি দেখবেন বড় বট গাছের নিচে দাঁড়াইলে আজে বাজে অনেক পাখি থাকে, কিসির মিসির করে। না বুঝবেন এদের ভাষা, একটু ভাল লাগে, ঠিক আছে, পাখির ডাক চলতেছে নির্জন পরিবেশে। তো মির্জা ফখরুল একটু হাউকাউ করে, কিসির মিসির করে, কোনো ভাষা নাই, উদ্দেশ্য নাই, একবার এক কথা বলে, ওই যে পাগলের মতো একবার এক কথা বলে। কখন যে কি বলবে, কারণ পলিটিক্স নেই ওর, কথা ছাড়া আর কোনো কামই নাই। ও একটা দলের মহাসচিব, একটা কথা ছাড়া আর কোনো কাজ নাই। তো দ্বিতীয় ডক্টর ইউনূসের দ্বিতীয় ক্যারিশমা হলো চুপ থাকা, কোনো কথার জবাব না দেওয়া। দেখেন, হাসিনার কোনো কথার জবাব দেয় নাই ডক্টর ইউনূস, কোনো কথার জবাব দেয় নাই। চীন থেকে ফেরার পর ডক্টর ইউনূস যে হেভিওয়েট মর্যাদা পেয়েছেন চীনের রাষ্ট্রীয়ভাবে। আচ্ছা ভাবুন তো, একটা দেশের মানুষকে দাওয়াত দিয়েছে, আমন্ত্রণ করেছে, সেই দেশের বিমান পাঠিয়েছে, চীন বিমান পাঠিয়ে নিয়ে গিয়েছে ইউনূসকে। এটা কিন্তু হাই লেভেলের মর্যাদা দেওয়া। 3 নম্বর গেল, এটাতে মির্জা ফখরুল কিছুটা দমে গিয়েছে, কথাবার্তা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখবেন আস্তে আস্তে। একটা পুরানা কথা, সেটা আয়নাঘর। সেনাবাহিনী বলছে আয়নাঘর বলতে কিছু নেই, আয়নাঘর দেখতে দিবে না। কিন্তু ডক্টর ইউনূসের কোন অদৃশ্য খেলা দেখে সেনাবাহিনী বলছে দেখতে দিবে না, ডক্টর ইউনূস কি বলেছে দিতেই হবে? কোনো সাউন্ড করেনি ডক্টর ইউনূস, কিন্তু কাজ হয়ে গিয়েছে, দেখতে দিতে বাধ্য হয়েছে। খেয়াল করেছেন? আয়নাঘর দেখেছেন। এরপর আরেকটি পুরানো কথা বলি, দুবাই থেকে 57 কর্মকর্তা শ্রমিক প্রবাসীকে জেল থেকে মুক্ত করা, এটা একটা বিশাল ইমেজের ব্যাপার না, ক্ষমতার ব্যাপার না? তবে আরেকটি দাবি আমার থাকবে ইউনূসের প্রতি, সেটা হলো সেই 57 শ্রমিককে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া। তাদের অবদান অস্বীকার করা যাও, কোনো প্রবাসীর অবদান আমি খুব হাই লেভেলে দেখি, এই 57 জনের অবদান আরো বেশি করে দেখতে হবে। তারা বীর, তারা বীর। তারপরে ভারতীয় অপপ্রচার, ভারত অপপ্রচার টিকতো না, কিন্তু ভারতীয় অপপ্রচারের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের ওয়াকার সেনাবাহিনীর ভিতর থেকে। আর ফখরুলের
ওই যে বাইয়া ভট বাহিনী, তারা ইউনূসকে এবং ছাত্রদেরকে কালার করার চেষ্টা করছে, ছাত্রদের চরিত্রে মিথ্যা কালিমা লেপনের চেষ্টা করছে। এটা কিন্তু থেমে যাবে কিছুদিনের মধ্যে ডক্টর ইউনূসের কারিশমার কারণে। দেখেন আরেকটি 5 নম্বর, আন্তর্জাতিক কমিউনিটির সর্বোচ্চ ঋণ 24 বিলিয়ন ডলার ঋণ দিতে যাচ্ছে। 24 বিলিয়ন ডলার। শেখ হাসিনা 2 বিলিয়ন ডলার পায় নাই চীনে গিয়ে, 2 বিলিয়ন ডলারও পায়নি। 2 বিলিয়ন ইউয়ান দিছে, চায়না মুদ্রা, ডলার না। আর এখন IMF, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, হ্যাঁ, জাইকা সব মিলে 24 বিলিয়ন ডলার দিচ্ছে। এটা একটা কারিশমা না? যে ঈদ মিছিলের যে আয়োজন করলেন ডক্টর ইউনূস, এখানে ভুল ত্রুটি আছে, মূর্তি টুর্তি দেখাইছে দুষ্কৃতিকারীরা বা সিপিবির লোক ঢুকে গেছে, কিন্তু যেই ক্যারিশমা দেখিয়েছেন ঈদ র্যালি, এটা বহুদিন পর মানুষ অত্যন্ত আনন্দে ঈদ করেছে। আর বলুন তো 7 নম্বর যেটা, সেটা হলো ডক্টর ইউনূস চুপ থাকে। আরো অনেক ক্যারিশমা আছে, আমি বাছাই করে নিলাম। দেখেন এখন কি হয়েছে, একটা জঙ্গি নিয়ে, উগ্রবাদী নিয়ে নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্ট হয়েছে। হ্যাঁ, হাবিব তাহসান সাংবাদিক, এটা কিন্তু ভারতীয় প্ররোচনায় হয়েছে। ভারত চ্যানেল আই, প্রথম আলো, এদের প্ররোচনা হয়েছে। প্রথম আলো এখন ইউনূসের বিরুদ্ধে বলতে পারছে না, এখন সেই রেফারেন্স দিয়ে বলবে। এটা 100% প্রথম আলো এবং বিএনপিরও ইন্ধন থেকে থাকতে পারে। মির্জা ফখরুলও কিন্তু জঙ্গিবাদ, উগ্রবাদ নিয়ে কথা বলেছে। আবার এই ওয়াকারও বলেছে। ওয়াকার, ফখরুল, প্রথম আলো, ভারত, চ্যানেল আই, এদের ষড়যন্ত্র আছে। দেখবেন এটার ক্যারিশমা কিভাবে আসে। ইনশাল্লাহ, আমি বললাম ইনশাল্লাহ, এই সপ্তাহের মধ্যে আমরা এটার ক্যারিশমা, এই সপ্তাহ বলতে আজকে থার্সডে, বৃহস্পতিবার, আগামী বুধবারের মধ্যে আমরা এটার ক্যারিশমা দেখতে পাবো। হ্যাঁ, 8 নম্বরে যে এখন একটা আমরা ইউনূসকে অবশ্যই আরো 5 বছরের জন্য দরকার, কিন্তু ইউনূস তো বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। এখন ফ্যাক্ট হলো আমাদের যে দরকার সেটা বুঝবে কে? বিএনপির উপরে কি ভরসা করা যায়? আমি এটা বলে রাখছি, আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো, কিন্তু বিএনপি আওয়ামী লীগ হয়ে গিয়েছে অলরেডি ক্ষমতায় যাওয়ার আগেই। বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করছে, এটা এত স্বাধীন ভাবার কোনো কারণ নেই। এটা হলে আমার মনে হয় ডিজিএফআই এই বিএনপিকে সুযোগ করে দিয়েছে। যখন বিএনপিকে ধরার দরকার হবে, এরা তো চিহ্নিত চাঁদাবাজ, ঠাস ঠাস এদেরকে ধরে ফেলতে পারবে এবং এরা আর ক্ষমতায় আসতে পারবে না। এটা ইউনূসের শেষ কারিশমা হতে পারে, আপনাদেরকে বলে রাখলাম। মিলিয়ে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন, আমার দোয়া খুব দরকার। আপনার যদি মনে থাকে নামাজের সময় আমার জন্য একটু দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার হৃদয়টা যেন আল্লাহ বদলে দেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।